হাই, ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নিটার। আজকে আবার একটা ভয়ানক গল্প নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আজকে এখন আমার কাছে দুটো গল্প আছে, বলবো আমি একটাই আজকে। দুটোই আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বলবো না, ইন্ডিয়ার একদম ইস্টার্ন পার্ট থেকে, মানে আসাম থেকে এই দুটো গল্প আমার কাছে এসেছে। তো একটা হলো বাকের গল্প। বাক হলো যারা জলপিশাচ কিন্তু শেপ শিফটার, মানে ও কাউর একটা মতন মানে শেপ নিয়ে নিতে পারে। অবভিয়াসলি লিভিং বিংস, মানে হিউম্যান বিংস কি কখনো কখনো অন্য অন্য অ্যানিম্যালেরও শেপ নিয়ে নিয়ে তারপরে তার শিকারকে ধরে। তো একটা বাকের গল্প আর একটা হলো বট গাছের গল্প। তো আজকে কোনটা বলবো? আজকে ভাবছি বট গাছের গল্পটাই বলি। বাকের গল্পটা নেক্সট এপিসোড কি তারপরের এপিসোডে বলবো, কেন কি নেক্সট এপিসোডে আমার ইচ্ছে আছে কোনো আবার একটা বিদেশি গল্প নিয়ে আলোচনা করার। তো সেটা দেখা যাক পরের এপিসোডে। তার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কোথা কোথা থেকে গল্প তোমাদের জন্য নিয়ে আসছি বলো। তো চলো আজকে আমরা সেই বট গাছের গল্পটা শুনি। তো যেরকম বলছিলাম, তো বট গাছের তো মানে পরে আসবে, তো ভূমিকাটা শুরু করি। ভূমিকাটা এখানেও চারটে বন্ধুর গল্প। আমি আগেও বলেছি, যদিও তারা অন্য চারজন বন্ধু, এরা অন্য চারজন বন্ধু। এরা বাঙালি, এরা পুরোপুরি বাঙালি, বাংলাদেশের ছেলে। বাংলাদেশ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে। আর এই গল্পর যে পটভূমি সেটা হলো তোমার সেই 95 থেকে 2000 ওই সময়টা। তখন মানে খুব বড় একটা এই যে ইঞ্জিনিয়ারিং কলেজের একটা রিভলিউশন মতন তৈরি হচ্ছে, মানে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে। ছেলেমেয়েরা নিজেদের বাড়ি ছেড়ে গিয়ে অন্য জায়গায়, মানে অন্য স্টেটে বা ওয়েস্ট বেঙ্গলেও অনেক ইঞ্জিনিয়ারিং কলেজে গ্রাম থেকে শহরে বা শহরের মধ্যে থেকেও অন্যান্য জায়গায় গিয়ে তারা পড়াশোনা করছে। তো এই যে চারজন বন্ধু, তারাও একটা ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে তাদের বন্ধুত্বটা হয়। তো তাদের ফার্স্ট সেম, সেকেন্ড সেম হয়ে গেছে, থার্ড সেমের পরে একটা তখন রিক্রুটমেন্ট হয়ে যেত, ঠিক আছে, এখনও হয়ে যায়। তো এই রিক্রুটমেন্ট করার পরে যে ফোর্থ সেমটা শুরু হবে, তার আগে ওরা অলরেডি মোটামুটি সবাই চাকরিতে ওরা ঢুকে গেছে। তারপর ফোর্থ সেম হয়ে যাওয়ার পরে যা ফর্মালিটিস করে যে যার চাকরিতে পেয়ে যাবে। তো এই বন্ধুগুলোরও সেরকম একটা সিচুয়েশন চলছে। তো থার্ড সেমের পর যখন ওরা সব জায়গায় মানে প্লেসমেন্ট হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি সবারই এক জায়গায় হয়নি, যদিও তারা খুব বেস্ট ফ্রেন্ড ছিল। তো যেহেতু ওরা জানে যে ফোর্থ সেমটা কোনো রকমে দেবে, প্র্যাকটিক্যাল দেওয়ার পরেই ওদের মোটামুটি অফার লেটার চলে আসবে, তারপর যে যার নিজের কর্মক্ষেত্রে চলে যাবে। তাই জন্য তারা ভাবছে এই যে ছুটিটা পাওয়া গেছে কিছুদিনের, ফোর্থ সেমের ঠিক আগে ওই সময় তারা কোথাও একটা যাবে, একসাথে গিয়ে ছুটি কাটাবে, কোনো একটা অ্যাডভেঞ্চারে যাবে। এবার অ্যাডভেঞ্চারে গেলেই তো মানে বললেই তো আর কি যাওয়া যায় না, কেন কি অ্যাডভেঞ্চার যাওয়ার জন্য জায়গা ঠিক করতে হয়। তখনও তারা তো চাকরিতে ঢোকেনি, তাই না, বাড়ির পারমিশন চাই, তারপর পয়সা করিও চাই, যেহেতু ওরা তখনও হাতে এখনও বাবা মার খরচেই আর কি ওদের হচ্ছে। তো ওরা ঠিক করে যে ওরা আসামের দিকে কোথাও একটা যাবে। কেন কি ওখান যে চারজন ফ্রেন্ড ছিল ওর মধ্যে নীলিমেশ যে ছিল, নীলিমেশের চেনাশোনা কেউ একজন মানে আসামের ওদিকে ওখানে কোথাও কাজ করতো। তো ও যখন এই ব্যাপারটা তাকে বলেছে, তো সে একটা জায়গার নাম দিয়েছে, ঠিক আসামের মানে সিটিতে নয়, ওখান থেকে আসামের গুয়াহাটি যে সিটিটা, ঠিক প্রপার গুয়াহাটিতে নয়, ওর থেকে একটু দূরে একটা কোথাও একটা ওদের জায়গাটা। তো ওরা তো খুব এক্সাইটেড যে যাবে, চারজন শুধু যাবে। এর আগে কোনোদিন ওদের এরকম সিচুয়েশন, ওরা ফ্রেন্ডরা কোনোদিন ঘুরতে যায়নি। তো নিজেদের একটা বড় হাব বলে ওরা ব্যাগপত্র গুছিয়ে ওখানে চলে যায়। তো ওরা প্রায় 1 উইকের মতন ওরা
মানে যাবে, মানে 5 days, আর এদিকে স্যাটারডে সানডে এরকমভাবে করে বেশ লং একটা উইক প্ল্যান করে ওরা গেছে। এবার ফার্স্ট 2 দিন ওখানেই মানে ওই চারপাশেই ঘোরাঘুরি করেছে, কি সাইট সিইং করেছে, কিন্তু ওদের যে সেই মেইন উদ্দেশ্য ছিল একটা অ্যাডভেঞ্চারাস জিনিস, যেটা ওরা পরবর্তীকালে মনে রাখবে, বা ওদের অনুসারে যখন ওরা পরবর্তীকালে কোনো মিট আপ করবে তখন এই গল্প করবে, এরকম কিছুই ওরা খুঁজে পাচ্ছে না। মানে নর্মাল ঘোরা হচ্ছে, মজা হচ্ছে, কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না আর কি। তো যারা ওরকম উঠতি বয়সী তারা বুঝতে পারছো যে সেই সময়টা কতটা রক্ত গরম থাকে আর কি বাচ্চাদের। তো যাই হোক, তো ওরা যেই হোটেলটায় ছিল সেই হোটেলে একটা বয় কাজ করতো, প্রায় ওদেরই বয়সী, কিন্তু অতটা পড়াশোনা, মানে ওরা যেমন ইঞ্জিনিয়ার পড়ছে চাকরি করবে ওরকম নয়, তার থেকে একটু হয়তো ওদের থেকে ছোটই ছিল ছেলেটা, পড়াশোনা ওই করে চাকরিতে ঢুকে গেছে। তো যেহেতু একই সেম এজ গ্রুপে, তো বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। তো ওরা একদিন এরকম আলোচনা করছে, আর ওদিককার মানুষ না বাংলা ভালোই বুঝতে পারে। তো ওরা যখন এরকম আলোচনা করছে তখন ওই ছেলেটার নাম ছিল বাবু। তো মানে বাবু বলে ডাকতো, ওর অন্য কোনো নামও থাকতে পারে, তো ওরা যেহেতু বাবু বলে কথা বলতো, তো বাবু বলে যেহেতু কথা বলতো, তো সেরকমভাবেই মানে আমার কাছে গল্পটা এসছে, তো আমিও ওই ছেলেটাকে বাবু বলেই বলছি। তাহলে তো ও বলে কি, তুমি কি আমাদের গ্রামে যাবে? তখন বলছি কেন, তোমাদের গ্রামে কি এক্সাইটেড কি আছে? তো বললো না সেরকম কিছু নেই, একটা আসামের গ্রাম, তোমরা তো অন্য কোথাও যেতে চাইছো কিন্তু তোমরা যেতে পারছো না সেভাবে, তো কদিনের জন্য চলো আমার গ্রামে ঘুরে আসবে। তখন বলবো ঠিক আছে চলো, এখানে বসে হোটেলে বসে আর চারপাশে দেখে, কারণ কি তখন তো ইন্টারনেটের অত রমরমা, এত রিলসের রমরমা যে প্রতিটা জায়গার একটা মানে খোঁজ খবর নেবো সেরকম তো ব্যাপার ছিল না, তাই ওরা অতটা খোঁজ খবর পায়নি। আজ একটু ডিস্টার্ব হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য, তো একটু কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তো এবার ওরা রাজি হয় ওই ছেলে বাবুর সাথে যাওয়ার ওদের গ্রামে। বললো যে ঠিক আছে এখানে বসে থাকবো, তার থেকে ওর গ্রামে গিয়ে ঘুরে আসবো। তো গ্রামে গেছে, তো গিয়ে ও দেখছে ভালো সুন্দর একটা গ্রাম, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামের গ্রামের খুব যে ডিফারেন্স ওরকম না, কিন্তু ওখানে একটু পাহাড়ি এলাকা, একটু তো আলাদা হবেই কালচার ওয়েতে, সেটাই ওদের ভালো লাগছে। আর ওরা প্রপার কলকাতারই ছেলে ছিল, মানে খুব যে গ্রামের দিকে দেখেছে সেরকমও না, তাই জন্য ওদের খুব ভালোই লাগছে। তো এরকমভাবে ঘুরছে। এবার বাবুর যে বাড়ির লোকেরা তারা ওকেদের মানে ভালোভাবে রেখেছে, কেন কি ওরা ঠিক বাবুর সাথে গিয়ে ফ্রিতে থাকার জন্য না, ওখানে ওরা কিছু পয়সাও দিয়েছিল, যে মানে গিয়ে থাকবে খাবে এই জন্য, যার কেন কি বাবুরা খুব একটা যে বড় লোক ছিল ওরকম তা না, গরিবই ছিল। তো ওরা ঠিক করেছিল যে ওরা দেবে, তো ওরা গিয়েই প্রথমে কিছু টাকা পয়সা দিয়ে দেয় যাতে ওদের ওখানে খাবার দাবারের ব্যবস্থা হয়। তো সেই জন্য বাবুর যে বাড়ির লোকেরা আসে তারাও খুব ওয়েলকামিং। তো ওখানে একটা বুড়ি দাদি মতন ছিল ওই বাবুর, মানে বুড়ি ঠাকুমা। তো সে ঠিক আছে, মানে অত পছন্দ না, হই হুল্লো, যেমন 2-4টে ছেলে গিয়ে, আর তারপর বাবু আছে, ওখানকার তোর ফ্রেন্ডগুলো মানে যে লোকাল ফ্রেন্ডগুলো তারাও ওদের সাথে জুটে গেছে, তো একটা বড় টিম হয়ে হই হুল্লোড় করছে। উনি অতটা পছন্দ করছে না। তো একদিন ওরা এরকম সকালবেলা ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওরা ওই গ্রামটাকে চক্কর দিতে বেরিয়েছে। তখন ওই বুড়ি যে আম্মাটা ছিল, ওই বুড়ি আম্মাটাও দাদিটাও সকালবেলা উঠে দেখছে ওরা একটা কোথাও যাচ্ছে। ওখানে খুব বিরক্ত হয়ে বাবুকে ডেকে বলে যে তোমার ফ্রেন্ডগুলো এসছে, বন্ধুগুলো, ওদের কিন্তু বলো যে ওই কি বলে আমাদের যে বট বাগানটা আছে ওখানে যে ওরা। তখন তো এবার ও বলে ঠিক আছে বলে দেবো। তখন এবার ও লোকাল মানে আহমিয়া ভাষায় উনি বলেন। তো এবার যে এদিকে যে নীলিমেশ আর ওর যে 3টে ফ্রেন্ড ছিল, 4টে কলকাতার ছেলে, ওরা বলে বাবুকে যে কি বলছে তোমার দাদি, উনি খুব রেগে গেছেন কেন আমাদের ওপর? না উনি রেগে ঠেকে যায়নি, উনি শুধু বলছে যে আমাদের ওই বট বাগানের দিকে যেতে না। তো বলে বট বাগান সেটা আবার কি গো? বলছে কি ওই যে পুকুর পাড় দেখছো আমাদের ওখানে যে গ্রামের পুকুর, ওর অপোজিট দিকে যে জঙ্গল জায়গাটা দেখছো, ওটা একটুখানি ভেতরে গেলে ওখানে একটা জায়গা আছে যেখানে অনেক বট গাছ আছে। তো সেই বট গাছটাকে ওখানে মানে বটের যে অতগুলো জায়গা, এই গাছ নিয়ে যে জায়গাটা, ওটাকেই আমরা বট বাগান বলি। তখন বলছে যে ও আচ্ছা
এবার যা হয় ওই বয়সের ছেলেদের, যেটা তুমি না করবে সেটাই তারা করার, সেটাই এক্সপ্লোর করার ওদের মধ্যে একটা জেদ চেপে যায়। তো ওরা দুপুরবেলা যখন আবার খেয়ে দিয়ে সবাই হয়েছে, তো এবার ওদের আসার দিনও প্রায় কাছাকাছি চলে এসছে, 2-3 কি 3 দিন বাকি। তো ওই দুপুরবেলা ওরা ওই 4টে মিলে আর ওই আরও যে ওখানকার যে লোকাল ছেলে ওদের মধ্যে বোধহয় 2টোকে নিয়ে ওরা ওই সেই পুকুর পাড় ক্রস করে সেই জায়গাটায় যায়। সেখানে বট গাছ, অনেক বট গাছ। তো দেখছে হ্যাঁ সত্যি একটা কিছু দূর যাওয়ার পর জঙ্গলটার ঠিক মাঝখানে একটা বেশ মানে মাটিটা পরিষ্কার, আর কতগুলো বট গাছ দাঁড়িয়েছে, মানে একটা বট গাছ আবার একটা বট গাছ এরকম করে গোল করে বট গাছ হয়েছে, আর মানে একটা গোল মানে সার্কেল সৃষ্টি হয়েছে। সার্কেলটার যে সাইডগুলো ওখানে এক একটা করে বট গাছ দাঁড়িয়ে আছে, বেশ ঘন পুরনো বট গাছ দেখেই মনে হচ্ছে, আর মাঝখানটা বেশ পরিষ্কার মানে জায়গাটা। তখন বলছে যে আরে এটা এরকম কেন, এখানে কোনো ঘাস ফাস কিছু নেই, শুধু মাটি কেন? তখন ওখানকার যে লোকাল ছেলেগুলো ছিল বলে জানি না, আমরা তো এরকমই দেখে আসছি। তো কিছুক্ষণ পরেই না ওরা আমি দেখতে দেখতে একজন ওর মধ্যে ছিল যে কি বলে, যার নাম ছিল জীবন। তো ওই জীবন দেখতে পায় যে একটা বট গাছ পুরো পোড়া, মানে সব বট গাছগুলো দাঁড়িয়ে আছে, তো মাঝখানে একটা বট গাছ পোড়া। এবার প্রথমে দেখলে বোঝা যাবে না যে ওটা বট গাছ, কিন্তু অনেক ভালো করে দেখলে বোঝা যাবে যে ঝুড়িগুলো সেগুলো পোড়া মানে ঝুলছে। তো দেখে ভালো করে দেখলে বোঝা যাবে হ্যাঁ ওটাও কোনো কালে জীবিত বট গাছই ছিল, যেটা কোনো রকম পোড়া অবস্থায় আছে। তো ওই ছেলেগুলোকে ওরা জিজ্ঞেস করে, তো ও বলে যে আমি জানি না, কি জানি, আমরা তো জন্ম থেকে এরকমই দেখছি, কাউকে কোনোদিন জিজ্ঞেসও করিনি, এটাই দেখে মানে ওরা অ্যাকচুয়ালি দেখতে দেখতে অভ্যস্ত, ওরা আর কিছু কোয়েশ্চেনও করেনি কাউকে। তখনই এই বাবু বলে ছেলেটা ওখানে আসে। তো ওরা বলে যে আরে এটা কি এরকম ব্যাপার, তখন বলছে কি আমি জানি না, ঠাকুমা জানলে জানতে পারে। তো বলে ঠাকুমাকে তো জিজ্ঞেস করা যাবে না, তাহলে তো মানে কুরুক্ষেত্র করবে। তো যাই হোক তোমরা চলো এখানে, মানে চলো এখানে থাকলে পরে কেউ দেখলে পরে গ্রামের লোকেরা খুব রাগ করবে বলে ওদের নিয়ে চলে আসে। তো এবার সেদিনকে বিকেলবেলা চাঁদনি রাত ছিল, হ্যাঁ এবার পূর্ণিমা তখনও পরের দিন কি তারপরের দিন হয়তো পূর্ণিমা, কিন্তু সেদিনকে রাতে মানে খুব সুন্দর আলো ছিল আর কি, রূপলি আলো তখন। আর ওদের ঘরটা, ওরা যে ঘরটায় থাকতো বাবুদের বাড়িতে, সেখানে জানলা দিয়ে ওই পুকুরটা দেখা যেত। আর ও পাশে মানে ওখানে তো গ্রামে অত লাইট ফাইট ছিল না তখনকার দিনে, কিন্তু ওই জঙ্গল অন্ধকার দেখা যেত। তো সেদিনকে হঠাৎ করে ওরা এরকমভাবে ওদের মধ্যে বোধহয় জীবনই ওই রাত্রিবেলা ঘুম আসছিল না বলে জানলার ধারে দাঁড়িয়েছিল, ওই আলো পড়ছে পুকুরের জলে, তো সেটা চিকচিক করছে, তো সেটাই দেখছিল। তো হঠাৎ দেখলো ও পাশে একটা মেয়ের মতন অবয়ব, খুব মানে চমকিলা কিছু, যেন মনে হচ্ছে ওই চাঁদের আলো চমকাচ্ছে এরকম, কিন্তু একটা মেয়ের অবয়ব, তার চুলগুলো ছাড়া এরকম একটা দাঁড়িয়ে আছে। তো প্রথমে তো ভাবলো যে চোখের ভুল, তারপর অনেকক্ষণ ভালো করে দেখলো যে না সত্যি তো দাঁড়িয়ে আছে। তো ওর আরও 3টে বন্ধু, নীলিমেশ আরও যে 2টো বন্ধু ছিল তাদের ডাকে। তো ওরা ভালো করে দেখে বলে যে হ্যাঁ একটা মেয়ের মতন তো, মানে ওদের যে ওই জিনিসটা দেখে এত আকর্ষিত হয় ওই জিনিসটার প্রতি যে ওরা কাউকে না বলে ওখান থেকে বেরিয়ে যায়। এবার বেরিয়ে যাওয়ার সময় যেহেতু বাবু ওদের সাথে ওদের রুমে থাকতো না, ও নিজের রুমেই থাকতো, কিন্তু যেহেতু পাশেই ছিল ও না বুঝতে পারে যে ওরা 4জন বেরোচ্ছে। তো এবার যখন ওরা 4জন বেরিয়ে গেছে, গিয়ে পুকুরের সামনে দাঁড়িয়েছে, বাবুও পিছন পিছন এসছে ইয়ে পেয়ে। তখন বাবু বলে কি হলো তোমরা এখানে বেরিয়েছো, কিছু বলতে যায়, তখন ওরা এরকম করে চুপ করে দেখা। তখন বাবু বলে কি হয়েছে, তখন বলে দেখো। তখন ওরা দেখা যে সত্যি পুকুরটার ওপাশে একটা মানে যেন মনে হচ্ছে চমকিলে একটা মেয়ের অবয়ব ওখানে দাঁড়িয়ে আছে। তখন ওরা দেখে ওটার এত মানে আকর্ষণ যে ওরা মানে ওই দিকটা যাওয়ার জন্য প্রাণ মানে যেন মনে হচ্ছে ছটপট করছে, কি আছে দেখার জন্য। তো ওরা ওই পাশ দিয়ে ওইখানে যায়। তো দেখছি যে ওরা যখনই ওই পুকুরটা ক্রস করে, মেয়েটা যেন আরেকটু দূরে, এবার মেয়েটা
সামনের দিকেই মনে হচ্ছে এরকমভাবে যে চমকিলা অবয়বটা মনে হচ্ছে যে ওদের দিকেই সামনে করে হচ্ছে, হঠাৎ করে জিনিসটা ঘুরে গেল, ঘুরে গিয়ে আস্তে 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 সে মনে হচ্ছে যেন হাওয়াই এগিয়ে যাচ্ছে, এরকমভাবে এগোতে এগোতে কোথাও একটা যাচ্ছে। আর ওদের এই আকর্ষণ যে ওই জিনিসটার প্রতি, সেটা ওরা দমিয়ে না রাখতে পেয়ে ওর পেছন 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 যাচ্ছে। গিয়ে ওরা দেখে যে সেই যে ওই যে কি যেন বট বাগান, ওই বট বাগানের সামনে আসে, আর ওই জিনিসটা ওইখানে এসে মাঝখানে গিয়ে ওদের দিকে আবার পুরোটা ফিরে না এবার ওদের দিকে তাকিয়ে এবার পেছন দিকে হাঁটতে শুরু করে। জিনিসটা বোঝা যাচ্ছে যে জিনিসটা পেছন দিকে হেঁটে হেঁটে ওই যে পোড়া জায়গাটা ছিল, পোড়া যে বট গাছটা ছিল ওই দিকটা এগিয়ে যাচ্ছে। তখন না এবার ওরাও সেমনি, ওরা ওটাকে দেখে যেন অমন আকর্ষণ ওই দিকে এগিয়ে যাচ্ছে, মানে এরকম করে পেছনে ফিরছে, তো ওরা ওকে এগোচ্ছে, মানে ধরার চেষ্টা করছে না বা কিছু করছে না, ওরা ওর দিকে এগিয়ে যাচ্ছে। তখন বাবুর কি একটা রিয়েলাইজেশন হয়েছে, ও না সব একজনকে ওদের মধ্যে নীলিমেশ না কাকে একটা ধাক্কা মেরে এরকমভাবে ফেলে দিয়েছে। এবার যখন পড়ে গেছে একটা ছেলে, তখন ওদের একটা স্তম্ভিত থেকে মানে অবস্থা হয়েছে। তো বলছে কী হলো, তখন ওরা বলে কি তুমি আমরা এখানে কেন এসেছি, ঠাকুমা জানলে খুব চেঁচামেচি করবে বলে বাবু এরকম চেঁচামেচি করে, চলো। তখন ওরা বললে হ্যাঁ সত্যি, ওই অন্ধকার এই জঙ্গলের মধ্যে আমরা কেন এসেছি, কিন্তু ওই জিনিসটা কি ছিল, যে সেই যে একটা নারীর অবয়ব। তখন বলি কি জানি না, আমরা কিছু জানি না, চলো এটা কোনো মানে ঠিক জিনিস হতে পারে না। যদি আলেয়া হয়, আলেয়া তো অন্যরকম ফ্লেমিং, ওরকম মানুষের মতন তো রূপ নেয় না, একটা ফ্লেম মতন দেখা যায় আলেয়া। যারা আলেয়ার ব্যাপারে জানো তারা তো জানো, যেখানে হিলিয়াম গ্যাস যেখানে পুকুরে বা পচা পুকুরে জমলে পরে রাত্রিবেলা ওরকম আগুনের মতন মাঝে মাঝে এরকম ঝিলিক দিয়ে ওঠে। তো আলেয়া তো এটা নয়, অন্য কিছু ব্যাপার। এবার তাহলে ওরা যখন পেছনে ফিরে হাঁটতে শুরু করে নাকি, তখন না ওই যে পোড়া যে বটগাছটা, ওখান থেকে একটা আওয়াজ আসে, যেটা মানে করলে দাঁড়ায় যে আমিও তোমাদের সাথে যাব। একটা নারী কণ্ঠে আওয়াজ আসে, আর একটা বলবো না, দুটো নারী কণ্ঠে যেন একটা আওয়াজ আসে, মানে দুটো মিলিত কণ্ঠ একসাথে বলছে যেরকম, ওরকমভাবে আসে যে আমিও তোমার সাথে, আমিই বলছি, আমরা বলছে না, কিন্তু মনে হচ্ছে দুটো আওয়াজ একসাথে বলে আমিও তোমাদের সাথে যাব। এইটা শুনে ওরা প্রচুর ভয় পায়, আর ওখান থেকে বাড়ি চলে আসে। এবার বাড়ি আসার পরে সেদিনকে তো রাত্রিবেলা কোনো রকমে কাটে, এবার সকালবেলা ছেলেগুলো উঠে দেখে ওরা তো ঠিকই আছে, কিন্তু বাবুর ধুম জ্বর, আর জ্বরের মধ্যে ও ভুলভাল বকতে থাকে যে কি বলে আমাকে ধরতে এলো রে, আমাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে। তো ওর যে দাদিটা তো প্রথমে এই ছেলেগুলোরই উপর শখ যায় যে কী হয়েছে। তো ও তো অহমিয়া ভাষায় অনেক কিছু বলে ছেলেগুলোকে, যে অনেক কিছু প্রশ্ন করে। এবার ওরা তো কিছু বুঝতে পারছে না সেভাবে, কিছু ওয়ার্ড বুঝতে পারছে, কেন কি অহমিয়া ভাষা আর বাংলা ভাষা কিন্তু কাছাকাছি, তাই কিছু ওয়ার্ড বুঝতে পারছে যে ওই ভদ্রমহিলা ওনাকে ওদের অ্যাকিউজ করছে যে তোমাদের জন্য এরকম হয়েছে, তোমরা কোথায় গেছিলে ঠিক করে বলো, কিন্তু মানে পুরোটা বুঝতে পারছে না। ওরা ভয়তে কিছু অ্যান্সারও দিচ্ছে না। তারপর ওখানকারই কোনো লোকাল ছেলে এসে এদের ধরে, মানে লোকাল ছেলে বলবো না, বয়স্ক একজন লোক, মানে মাঝবয়সী একজন লোক এসে ওদের বলে যে কী হয়েছে ঠিক করে বলো কালকে। তখন ও পুরো ঘটনাটা বলে। সেটা শোনার পরে ওদের তো মাথায় হাত, বলে তোমরা ওইখানে গেছিলে রাত্রিবেলা, আবার লোক মানে এরকম দেখেছো, নিশ্চয়ই বাবুকে সে ক্যাপচার করতে যাবে। তখন ওরা বলে যে কেন ক্যাপচার করতে যাবে বাবুকে, মানে কি আমরাও ছিলাম, মানে ওদের মধ্যে যে লজিক্যাল এরকম কোয়েশ্চেন করে ছেলে, ওর জেনারেশনের ছেলে, উঠতি বয়সী ছেলে সব, ওরাও পাল্টা কোয়েশ্চেন করে। তখন বলছে কি তোমরা জানো না এই গ্রামের ঘটনা, যখন এরকম বলো না। তখন বলে কি ঘটনা? তখন ওরা বলে যে অনেক দিন আগে নাকি ওখানে দুই বোন থাকতো এই গ্রামে, ঠিক আছে? তো তারা ওই যে বট বাগানটা কিন্তু তারও আগের, সেটা কেউ জানে না যে ওই বট গাছগুলো এরকম গোল করে কে লাগিয়েছে, মাঝখানে কেন ঘাস ওঠে না, যেটা এত পুরনো ব্যাপার যে ওখানে কেউই জানে না ব্যাপারটা। কিন্তু ওই যে দুই বোন যারা ওই গ্রামে থাকতো অনেক আগে, তারা ওইখানে গিয়ে রাত্রিবেলা কিছু রিচুয়ালস করতো, যেরকম মানে অনেকেই জানতো যে ওরা যেত, গিয়ে ওখানে রিচুয়ালস করতো কিছু। তো প্রথম ওরা ভাবতো যে কোনো ঠাকুরের বা মা কামাখ্যার ওরা আরাধনা করছে, জাস্ট নর্মালি পূজা করছে।
কিন্তু কিছুদিন পর থেকে দেখা যায় যে ওখানে বাচ্চারা মিসিং হতে থাকে। এবার দেখবে এরকম কিছু হলে পরে প্রথমেই কোনো মেয়ে, প্রথমত কোনো এরকম লোক কাজ করলে তার উপরই সন্দেহ যায়, তারপর মেয়েদের তো আরও বলা হয় ডাইনি হ্যানা দানা অনেক কিছু বলা হয়। তো ওরা সন্দেহ করে গ্রামের লোকেরা যে ওই দুটো মেয়েই করে। তো প্রথমে কি ওদের বলে যে তোমরা এই পুজো বন্ধ করো। তখন ওরা বলে যে না, আমরা এরকম বাচ্চা নিয়ে কিছুই করছি না, আমরা জাস্ট নর্মাল পূজা করছি মা কামাখ্যার। তখন বলে তার মানে তোমরা তন্ত্র করছো, তোমরাই এসব করেছো বলে যখন ওদের অ্যাকিউজ করতে থাকে। আর এদিকে বাচ্চা মিসিং হতে থাকে, কখনো কখনো ওরা বাচ্চাদের বডি পায় বিভিন্ন খণ্ডে। যখন এরকম করে এদের মানে যে গ্রামের লোকেদের মাথা খারাপ হয়ে যায়, একটা রাগের তৈরি হয়। ওই মেয়ে দুটোকে নিয়ে গিয়ে ওই যে বটগাছ, একটা বটগাছের মধ্যে করে ওদের জ্বালিয়ে দেয়। কিন্তু ওরা লাস্ট অবধি মরার সময়ও বলে যে আমরা কোনো বাচ্চার কোনো ক্ষতি করছিলাম না, আমরা নিজেদের মতন পূজা করছিলাম, এখানে ভগবানের আরাধনা করছিলাম, মানে আমাদের এটা করি আমরা জাস্ট নিজেদের প্রসপ্যারিটির জন্য, নিজেদের বিবাহের জন্য ওরা ওই পুজোটা করতো। কিন্তু ওরা গ্রামের লোকেরা তো ওদের কথা শোনেনি, আর ওদের ওখানে জ্বালিয়ে দেয়। তো ওরা ওরকম জ্বলে পুরো মরে যায়। আর অদ্ভুতভাবে যে বট গাছের মতন গাছ কিন্তু বেঁচে যায়, খুব হার্ডি গাছ হয়, যতই ওকে আগুন জ্বালিয়ে দাও একদম খুব বিচ্ছিরিভাবে উপর থেকে ওই লাইটনিং ফাইটনিং না হলে খুব একটা বট গাছের ক্ষতি হয় না। হয়তো তখন মরে যায়, কিন্তু শিকড় বাকড় থেকে আবার বট গাছ মানে ওই জায়গা দিয়ে আবার গাছটা বেঁচে ওঠে। কিন্তু ওই বট গাছটা অদ্ভুতভাবে ওরকম কালো ঝলসে পুরো মানে পুড়ে যায়। ওরা যখন আবার ফিরে আসে, ওরা তো আগুন লাগিয়ে চলে গেছিলো, কিন্তু পরে ওরা নাকি ওদের কথা অনুযায়ী বট গাছটা অনেক কাটার চেষ্টা করেছে, কিন্তু যেই কাটতে গেছে তারই কোনো অনিষ্ট হয়েছে এরকম। যাই হোক, তার কিন্তু হ্যাঁ আর একটা ব্যাপার যে তারপরেও কিন্তু ওই বাচ্চা ওখানে মানে মরা বা হাওয়া হয়ে যাওয়া, কিডন্যাপড হয়ে যাওয়া, এগুলো বন্ধ হয়নি। পরে ওরা খোঁজ নিয়ে দেখেছিল যে ওখানে অন্য কোন, ওটা তো একটা জঙ্গল এরিয়া ছিল, তখন আরও জঙ্গল ছিল। তো সেই সময় আরও ভেতর দিকে কোনো সাধু সন্ত বা কাপালিক এসেছিল, তারাই ওই বাচ্চাগুলোকে নিয়ে যেত। সে তো পরে ওরা ওখান থেকে তাড়িয়ে দেয় তাদের। কিন্তু এই মেয়ে দুটোর কিন্তু কোনোই মানে ছিল না ওদের কোনো দোষ, আর ওরা ঠিকই বলছিল যে ওরা কোনো বাচ্চার কোনো ক্ষতি করে। কিন্তু এবার ব্যাপারটা হলো যে যখন ওদের ওরকমভাবে মেরে ফেলা হয়েছে ওদের কথা না শুনে, তারপর থেকে বলা হয় যে ওখানে নাকি ওরা পিশাচ হয়ে গেছে। আর ওখানকার কোনো ছেলেকে, যেহেতু ওদের বেশিরভাগ ছেলেরাই মানে গ্রামের পুরুষরাই নিয়ে গিয়ে মেরে ফেলছিল, তো কোনো পুরুষ যদি ওই গ্রামের ওরা বাগে পায় ওই দুটো বোন, তাহলে তাদের মেরে ফেলে, মানে নিশির মতন করে ডেকে নিয়ে গিয়ে ওদের ওখানটা মেরে ফেলে। তো রাত্রিবেলা তো প্রথমত ওখানকার যে পুরুষরা তারা বেশি রাত্রি করে না, আর ওদের নাকি সবারই গলার মধ্যে একটা মাদুলি ঝোলানো, এমনকি বাবুরও মাদুলি ঝোলানো ছিল। তাই জন্য হয়তো বাবুকে ওরা মারতে পারেনি, কিন্তু বাবুর একটা অনিষ্ট হয়েছে। ওর মানে হয় না যে কী বলে, ওদের দেখা পেলে ওদের একটা কিছু না কিছু প্রভাব পড়ে, তো সেরকম একটা কিছু প্রভাব পড়েছিল। আর বাবু যেহেতু খুব বয়স্ক ছিল না, তো ওর ভয়ও লেগেছে, ও কিছুটা হলেও গল্পটা জানতো, তাই জন্য এরকম ভাবে। তো ওরা তো শুনে বলছে মানে বিশ্বাস করবে কি করবে না, ওদের তো মানে অদ্ভুত সত্যি একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে। তো ওদের মধ্যে মানে ওরা চাইছে ওটাকে অবিশ্বাস করতে, এটা গল্প কথাই এরকম, কিন্তু যেটা ওরা দেখেছে নিজের চোখে সেদিনকে ওখানে গিয়ে, তারপর ওই রকম অবয়ব ওদের ডেকে নিয়ে যাচ্ছিল ওরকমভাবে, ওটা তো সবাই ফেস করেছে। তো ওদের তো প্রচণ্ড ভয় লেগেছে। মানে যতই ওরা ভাবছে যে সায়েন্স মাইন্ডেড দিয়ে যে না ওরকম কিছু হয় না, কিন্তু যেহেতু নিজের চোখে দেখেছে সেটা ওরা ডিনাইও করতে পারছে না। তো যাই হোক, তো পরে বাবু নাকি ভালো হয় ওখানে। আর ওদের তো সময় হয়ে গেছিলো, ওরা তো তারপর চলে এসেছিলো গুয়াহাটি, তারপর ওখান থেকে ব্যাক টু কলকাতা। তারপর অনেক দিন পরে ওদের মধ্যে একজন, সম্ভবত নীলিমেশ, যেহেতু ওর একজন কেউ চেনাশোনা ওখানে থাকতো, তো তার সেখানে ও আবার পরে যায় চাকরি বাকরি করে, অনেক বছর পরে গিয়ে সেই বাবুর খোঁজ নেয়। তো বাবুর খোঁজ তো কেউ দিতে পারে না ওখানে সেমনি। তারপরে ওই হোটেলে গিয়ে পুরনো যে
কেউ যদি থেকে থাকে এরকমভাবে কাউকে খুঁজে একজনকে পেয়েছিল, তো তাকে জিজ্ঞেস করছিল যে বাবুর কি হয়েছিল, বাবু কি আর ফিরে এসেছিল? বলে যে না, বাবু আর ফিরে আসেনি, এখানে আমাদের মালিক বাবুর গ্রামে চিঠি পাঠিয়েছিল, ছেলেটা ভালোই কাজ করতো, তো তারা বলেছে যে না, ও বাবুকে আর মানে শহরে পাঠাবে না। আমার কি কেলেঙ্কারি করে বসে, ওরা জানে না কি কেলেঙ্কারি হয়েছিল, যে যাই হোক বাবু এখন ওই গ্রামেই থাকে, হয়তো ওখানেই চাষবাস করে বা অন্য কোনো কাজ করে। তো এদের আর কারোর বা নীলিমেশ্বর আর সাহস হয়নি সেই গ্রামে গিয়ে খোঁজ নেওয়া বাবুর। তো যাই হোক, এরকম একটা ঘটনা, খুব একটা ভয়ানক, খুব একটা কী বলে পৈশাচিক ঘটনা এটা নয়, কিন্তু এরকম যাদের সাথে ফিল হয়, মানে যেটা আমাদের লজিক্যাল মাইন্ড যেটা ভাবতেই পারে না, বা যেটা খুব দিন মানে একটা ইয়ের মধ্যে, কোয়েশ্চেনের মধ্যে পড়ে যায় আমাদের মাইন্ড অ্যান্ড হার্ট, যে বিশ্বাস করব কি করব না। আবার কোনো একটা গল্প সেটাকেও রিলেট করে ওর মধ্যে পড়ে যায়। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? মানে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পার্সন, যারা আমাদের আধুনিক পার্সন, আমরা এগুলো মাইন্ড মানে মেনে নিতে চায় না, কিন্তু কিছু জিনিস তো থেকে যায় না যেগুলো থাকে, মেনে নিতে হয়। তো সেরকমই একটা গল্প আজকের গল্প, ছোট্ট গল্প, কুচকে গল্প। কেমন লাগলো আমায় জানিও। আমার তো বেশ অদ্ভুতই লেগেছে এরকম একটা গল্প, তো তাই জন্য ভাবলাম তোমাদের এসে শুনিয়ে দিই। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম সুন্দর সুন্দর গল্প যেগুলো মানে লোকেরা এক্সপিরিয়েন্স করেছে, এরকম গল্প আমি এই চ্যানেলে আনার চেষ্টা করছি। একটু সময় তো লাগে লোকের থেকে গল্প গ্যাদার করতে, তো যখনই গল্প পাচ্ছি তোমাদের আমি শোনাচ্ছি। আশা করব তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লোকেদেরও রেকমেন্ড করো। তো আজকের মতন টাটা, আবার পরে একটা গল্প নিয়ে ফিরে আসছি খুব জলদি। চলো টাটা।